गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। গ্রন্থকার পরিচিতি। 1227 সালে ঝুলন পূর্ণিমার দিন নদিয়া জেলার বর্তমান মেহেরপুর, বাংলাদেশ কুতুবপুর গ্রাম নিবাসী শ্রী ভুবন মোহন চট্টোপাধ্যায় ও শ্রীমত্যা মানিক সুন্দরী দেবীর জ্যেষ্ঠ পুত্র শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায় মহাশয় জন্মগ্রহণ করেন। সাধন আশ্রমে তার নাম হয় স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। তার স্ত্রীর অকাল বিয়োগে মনে সংসার বৈরাগ্যের উদয় হইলে তিনি সংসার ত্যাগ করিয়া প্রথমে তারাপীঠের সাধক বামা খেপার নিকট তন্ত্র সাধন মন্ত্রে দীক্ষিত হন ও সাধন পথে অনেক উচ্চ মার্গে পৌঁছান। তারপর তিনি জ্ঞানী গুরু স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসের নিকট আশ্রমে অনেক থেকে সন্ন্যাস গ্রহণ করেন ও নিগমানন্দ সরস্বতী রূপে পরিচিতি ও খ্যাতি লাভ করেন। সর্বশেষে তিনি যোগী গুরু সুমের দাসের নিকট যোগ দীক্ষা গ্রহণ করেন ও সাধন সিদ্ধি ও সমাধি অবস্থা লাভ করেন। পরে অন্যতম সদ্গুরু হিসাবে সারা ভারতবর্ষে প্রসিদ্ধি লাভ করেন। তিনি 1342 সালে মহাসমাধি গ্রহণ করেন। হালি শহরে তার পবিত্র দেহ সমাধিস্থ করা আছে। তার অমর সৃষ্টি যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, ব্রহ্মচর্যাশ্রম প্রভৃতি গ্রন্থাবলী, যা আজও মুক্তিকামী সুধীর মানুষের অনন্ত পিপাসার মরুদ্যান স্বরূপ। জয় গুরু। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। আজকে প্রেমিক গুরু নামক গ্রন্থখানি পাঠ শুরু করছি। রচনাকার পরম যোগী পরমহংস স্বামী নিগমানন্দ সরস্বতী। পূর্বস্কন্ধ প্রেম ও ভক্তি। ভক্তি কি? ভক্তি লাভ করিতে হইলে অগ্রে ভক্তি কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে। ভক্তি কাহাকে বলে? শাণ্ডিল্য সূত্রে আছে, সা পুরানুরক্তির ঈশ্বরে। অর্থাৎ শাণ্ডিল্য ঋষি বললেন, পরমেশ্বরে পরম অনুরক্তিকেই ভক্তি বলে। যাহার দ্বারা পরম ভগবানের কৃপা আকৃষ্ট হয় ও যাহা বাসনা সকল পূরণ করে তাহাই ভক্তি। সোজা কথায় ভক্তি অর্থে ভগবানে পরম প্রেম, যথা সা কর্মৈ পরম প্রেম রূপ নারদ সূত্র। অর্থাৎ জ্ঞান কর্ম ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, ধর্ম কর্ম ভুলিয়া, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমনকি আপনা ভুলিয়া ভগবানে যে ঐকান্তিক অনুরক্তি, তাহার নাম ভক্তি। ভক্তপ্রবর প্রহ্লাদ ভগবানকে বলিয়াছিলেন, যা প্রীতির বিবেকিনাং বিষয়েষু অনুপায়িনী তাম অনুস্মরেত সা মে হৃদয়া মোপা সরৎপতু। বিষ্ণু পুরাণ। অবিবেকীগণের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ প্রবল আসক্তি, হে ভগবান, তোমার প্রতি আমার হৃদয়ের সেরূপ আসক্তি যেন অপগত না হয়। ইহার ভাবার্থ এই যে, ফল হেতু বিচার শূন্য হইয়া ভগবানের প্রতি যে ভক্তি,
তাহাই প্রকৃত ভক্তি। এই ভক্তি যিনি লাভ করিয়াছেন তিনি ভক্ত। ভক্ত ভগবানে আত্মহারা হইয়া যান। তিনি ভক্তিভাবে বিভোর হইয়া ভগবানকে আপন ভাবিয়া তাহাকেই সর্বত্র পরিদর্শন করেন। জলে স্থলে চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে মেঘে সাগরে গঙ্গায় গোদাবরীতে কাশী প্রয়াগে অগ্নি বায়ুতে অশ্বত্থে ও বটে সর্বঘটেই বিশ্বব্যাপী রূপে তাহাকে দেখিয়া তাহাতেই আত্মসমর্পিত হইয়া মন বুদ্ধি অহংকার প্রভৃতি সমস্ত তত্ত্ব তাহার চরণে অর্পণ করিয়া ভক্ত কৃতার্থ হইয়া থাকেন। ভক্ত আকুল কণ্ঠে ভগবানকে বলেন, প্রভু তুমি সকলের সব, সবের সকল। তুমি যে তপ পূজা হোম ব্রত নিয়ম আমি কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই চাই না। তোমাকে পাইলে আমি কৃতার্থ হইয়া যাইব। হে প্রণাধিক, তুমি দয়া করো, আমায় তোমার চরণ রেণ করিয়া দাও। ভগবান এই ভক্তির অধীন ভক্তের উপহার তিনি যেমন প্রীতিপূর্বক গ্রহণ করিয়া থাকেন, এমন আর কিছুই নহে। ভক্তিপূর্বক থাকিলে তিনি না আসিয়া থাকিতে পারেন না। ভক্তিতে পিত্তলের প্রতিমা অন্ন ভক্ষণ করেন। ভক্তিতে নোলক পরিবার জন্য পাষাণ প্রতিমাকে নাকে ছিদ্র হয়। ভক্তিতে শালগ্রাম ও শিলা অলঙ্কার পরাইবার জন্য হস্ত বাহির করেন। ভক্তিতে এমন হয় ভক্তির অসাধ্য জগতে কিছুই নাই। তাই ভক্ত চূড়ামণি প্রহ্লাদের ভক্তিতে ফটিক স্তম্ভ বিদারণ পূর্বক নৃসিংহ মূর্তির আবির্ভাব হইয়াছিলেন। ভগবান ভক্তির অধীন, ভক্তির জন্য তিনি ক্রীড়া পুত্তলি। সমস্ত ইন্দ্রিয় শক্তির সহিত মনের তদ্গত ভাবকেই ভক্তি বলা যায়। তাহা হইলে ভক্তিকে ইচ্ছা শক্তি ঐকান্তিকী সমুখী বৃত্তি বলা যাইতে পারে। ইচ্ছা শক্তি অর্থাৎ উইল ফোর্স, ঐকান্তিক চালনে তিনি মুক্তি পরিগ্রহ করিয়া থাকেন। সমুদ্রের জল যেমন আত্যন্তিক শৈত্যে জমিয়া বরফ হয়, তদ্রূপ নিরাকার নির্বিকার অনন্ত চিন্ময় ভগবান ভক্তের ঐকান্তিক ইচ্ছা শক্তির বলে চিৎ ঘন হইয়া প্রকাশিত হন। জগন্ময় মনরূপে আসিয়া দেখা দেন। যেমন দুর্দান্ত প্রতাপান্বিত দায়রার বিচারপতি তৌদীয় শিশুপুত্রের অনুরোধে বিদ্যা বুদ্ধি ও শক্তিশালী মনুষ্য হইয়াও ঘোড়া সাজিতে বাধ্য হন, তদ্রূপ জ্ঞানময় ও শক্তিময় বিরাট ভগবান তাহার ভক্তের আবদারে তাহার মনোময়ী মূর্তিতে আবির্ভূত হইয়া থাকেন। উক্ত বিচারপতির সহিত অপরে কথা বলিলেও ভীত সংকুচিত হয়, কিন্তু তদীয় পুত্র যেমন তাহার গোপ ধরিয়া ঘোড়া হইতে বাধ্য করে, তদ্রূপ অপরে ভগবানের বিশ্বরূপ বিরাট বিভূতি দেখিয়া আত্মহারা হইয়া যায় বটে। কিন্তু যে ভগবান ভক্তি ভগবানের কৃপায় তাহাকে আমার বলিয়া জানিয়াছি, সেই ভক্তের নিকট ভগবান তাহার ইচ্ছা অনুসারে মূর্তি পরিগ্রহ করিয়া উদয় হন। এই তত্ত্ব ভগবত কৃপা ব্যতীত অন্য রূপে হৃদয়ঙ্গম হয় না। অনেকে মনে করেন জ্ঞান ভক্তির বিরোধী, সেই হেতুবাদে তস্মিন দেশে অনেক কাল ধরিয়া জ্ঞান ও ভক্তি লইয়া বাদানুবাদ চলিতেছে। জ্ঞান বড় কি ভক্তি বড়, ইহা লইয়া অনেক বিতর্ক হইয়া থাকে। অধুনা জ্ঞান মার্গের সাধকগণ ভক্তিমার্গের সাধক দেখিলে বিটল উপাধিতে ভূষিত করেন, আর ভক্তি মার্গের সাধকগণ জ্ঞান মার্গের সাধককে দেখিলে অরসিক বলিয়া উপেক্ষা করেন। কেউই তাহাদের স্বীয় আচরণের ভাবী বিস্ময় ফলের কথা চিন্তা করেন না। হিংসা দেশ কলুষিত চিত্তে সে চিন্তার অবসর হয় না। ভক্তগণ বলেন জ্ঞানে মিষ্টত্ব আছে বটে, কিন্তু অত্যন্ত শুষ্ক, যেমন মিশ্র।
আর জ্ঞানী বলেন, ভক্তি সুপেয় বটে, কিন্তু তেমন মিষ্টত্ব নাই যেমন দুগ্ধ। কিন্তু তাহারা কেহই বুঝেন না যে ওই দুগ্ধ মিশ্র অকর্মের আবর্তনে মিশ্রিত হইলে ত্রিসমন্বয়ে ঘনামৃত অতি সুস্বাদু শরবত প্রস্তুত হইবে। জ্ঞানী বোঝেন না যে দুগ্ধের সাহায্যে মিশ্রি গলিয়া অদৃশ্য হইলেও তাহার অস্তিত্ব কখনোই লোপ হয় না। আর ভক্ত বোঝেন না যে মিশ্রির সাহায্যে দুগ্ধের আস্বাদ যদিও অন্যরূপ হয়, তথাপি সে রূপান্তরিত হইবে না, বরং মিশ্র তাহার মাধুর্যই বাড়াইয়া দিবে। অধিকন্তু জ্ঞানী এবং ভক্ত উভয়ের কেহই বুঝেন না যে জ্ঞান ও ভক্তির ভক্ত শুভ সম্মিলনেই ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত। এই মর্ম রহস্য সাধারণে অবগত নহে বলিয়াই আজ হিন্দু ধর্মস্বরূপ কল্পপাদরূপে শত শত পরগাছা গজাইয়া ইহাকে জীর্ণ শীর্ণ শুষ্ক কাষ্ঠে পরিণত করিয়াছে। অতএব জ্ঞান কখনই ভক্তির বিরোধী নহে, তবে ব্যবহারিক জ্ঞান অবশ্যই ভক্তির বিরোধী হইতে পারে। জ্ঞান ব্যতীত ভক্তির স্থান কোথায়? চিত ব্যতীত কি আনন্দের বিকাশ হইতে পারে? মনে যে সংস্কার থাকে, ইন্দ্রিয় পথে বিষয়বোধ, তাহার বিকাশ হয়। বিকাশ হইলেই জ্ঞান হয়, জ্ঞান হইলেই ভক্তি আসে উপস্থিত হয়। ভক্তি লাভ হইলেই আর জ্ঞানের প্রয়োজন নাই। শাস্ত্র এই কথার উল্লেখ দেখিতে পাওয়া যায়, যথা জ্ঞানেন জ্ঞেয়মাল্লোক্য জ্ঞানং পশ্চাৎ পরিত্যাজেৎ। উত্তর গীতা। জ্ঞানের দ্বারা জ্ঞেয় বস্তু লাভ হইলে আর জ্ঞানের প্রয়োজন কি? কি সাধক যখন জ্ঞানের দ্বারা তাহাকে জানিতে পারেন, তখন জ্ঞানকে দূর করিয়া দেন, জ্ঞান আপনি দূর হইয়া যায়। জ্ঞান ও ভক্তি সহোদর ভাই ও ভগ্নী। জ্ঞানকে না জানাইয়া ভক্তি কোন স্থানে যাইলে কালে জ্ঞান ছোট ভগিনীকে ভৎসনা করিয়া তুলিয়া লইয়া যাইতে পারে। তাই একবার যে হৃদয়ে ভক্তির বিকাশ দেখা গিয়াছে, কালে সে হৃদয় দানবের তাণ্ডব নৃত্য দেখিতে পাওয়া যায়। তাই তখন ভক্তির পরিবর্তে নাস্তিকের কঠোর কর্কশ আওয়াজ শুনিতে পাওয়া যায়। কিন্তু জ্ঞান যে স্থানে ভক্তিকে বসাইয়া দেন, সে স্থানে ভক্তির কোনো প্রকার সংকোচ থাকে না। তবে জ্ঞান বড় ভাই, তাহার নিকট বালিকা ভক্তি সর্বদাই সরমে জড়সড় হইয়া থাকে। বিশেষত জ্ঞান পুরুষ মানুষ, সকল স্থানে তাহার যাওয়া সম্ভবে না। ভক্তি বালিকা, কাজেই অন্তঃপুরের সকল স্থানেই তাহার গতি। যেখানে কূটতর্কের হিজিবিজি অধিকন্তু কিচিমিচি, সেখানে ভক্তি যায় না। সে চায় শুদ্ধ বুদ্ধ সরল স্থান, বিচার বিতর্ক বুঝে না। তবে জ্ঞানের সঙ্গে যাইতে তাহার কোনো আপত্তি নাই। তাহারা ভাই ভগিনীতে যেখানে থাকিবে, সে স্থান এক দৈব আলোক উদ্ভাসিত হইবে। সেখানে পারিজাতের গন্ধ ছুটিবে, স্বর্গের মন্দাকিনী আপন উজান বাহিনী ক্ষীরধারা লইয়া সেই স্থান বিধৌত করিয়া দিবে। এই সময় জ্ঞান অন্তরালে বসিয়া স্নেহ চক্ষে ভগিনীকে নিরীক্ষণ করিবে, আর বালিকা অসংকোচ একাকিনী কত ক্রীড়া, কত আনন্দ, কত লীলা করিবে। তখন সেই শুভ্রা শীতলা মধুরা পীযুষ বরণ আলোক আনন্দময়ী বালিকা রূপিণী ভক্তি ভক্তের হৃদয় আসনে মূর্তিমতী অধিষ্ঠাত্রী দেবী রূপে উপবিষ্ট হইয়া হৃদয় দ্বার খুলিয়া দেবেন। অমনি জগৎ আনন্দময় হইয়া উঠে, হৃদতন্ত্রে শান্তির শত প্রেমধারা বহিতে থাকে। সকলে সেই আনন্দময়ী ক্রোড়ে নৃত্য করিতেছে দেখিয়া ভক্ত কৃতার্থ হন। অতএব জ্ঞান ভক্তিপথের অন্তরায় নহে, বরং দুই ভ্রাতা ও ভগিনীতে বড়ই প্রীতি। কেহ কাহাকে একদণ্ড ছাড়িয়া থাকিতে পারে না। যদি কাহাকেও জ্ঞানী বলিয়া বুঝিতে পারিয়া থাকো, অনুসন্ধান করিও, দেখিবে পশ্চাতে ভক্তি লজ্জা বিনম্র বদনে
দাদার হাত ধরিয়া দাঁড়াইয়া আছে। তদ্রূপ ভক্তের হৃদয় খুঁজিলেও দেখিতে পাইবে, ভক্তিকে ক্রোড়ে করিয়া জ্ঞানী বসিয়া আছেন। ভক্তি কোন কারণে সংকুচিত হইলেই জ্ঞান সম্মুখে আসিয়া দাঁড়াইবে। প্রেমের মূর্তিমতী প্রতিমা সরলা গোপবালিকা গণ ভক্তির উন্মত্ততা দেখিয়া উন্মত্তা হইয়া যেদিন শ্রীকৃষ্ণের বাঁশরীর স্বরে বিবশা হইয়া পূর্ণিমা রাত্রিতে তাহার নিকট ছুটিয়াছিল, শ্রীকৃষ্ণ জ্ঞানহীনা গোপবালাগণকে কত রূপে বোঝাইয়া ভক্তির উদ্ভ্রান্ত উচ্ছ্বাসকে রোধ করিতে চেষ্টা করিয়াছিলেন। সেই দিন হ্রস্ব দীর্ঘবোধ বিবর্জিতা গোয়ালার মেয়ে কিরূপ জ্ঞানের পরিচয় দিয়া শ্রীকৃষ্ণকে নিরুত্তর করিয়াছিল, তাহা শ্রীমদ্ ভাগবতে দ্রষ্টব্য। তাই বলিতেছিলাম, একের আধিক্য দেখিয়া অন্যের অস্তিত্ব স্বীকার করিলে চলিবে কেন? একের বিদ্যমানে অন্যের বিদ্যমানতা স্বীকারের উপায় নাই, কারণ উভয়ই অচ্ছেদ্য সম্বন্ধ। সুতরাং জ্ঞান ভক্তির বিরোধী নহে, বরং জ্ঞানী ভক্তিকে সঙ্গে করিয়া লইয়া আইসে। তবে কথা এই যে, ভক্তি আসিয়া একবার সমস্ত হৃদয়টা জুড়িয়া বসিলে আর ভ্রাতা জ্ঞানের প্রয়োজন কি? যে ব্যক্তি আম খাইয়াছে তাহার আর রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজন নাই। জ্ঞান একাকী সেখানে যাইতে পারে, কিন্তু ছোট ভগিনীকে যাইতে দেবে কেন? বরং সে একাকিনী যেখানে সেখানে যাইলে কালে জ্ঞান তাহাকে ধমকাইয়া লইয়া আসিবে। জ্ঞান ব্যতীত ভক্তি কোথাও যাইতে পারে না। সুতরাং জ্ঞান ভক্তির বিরোধী নহে, ভক্তির প্রতিষ্ঠাতা। তবে ভক্তি প্রতিষ্ঠিত হইলে তখন আর জ্ঞানের প্রয়োজন হয় না। তখন ভক্তি নাচিয়া আসিয়া কত রঙ্গে বিরঙ্গে ক্রীড়া করিয়া বেড়ায়। জ্ঞান অর্থে ঈশ্বর সত্তায় পূর্ণ বিশ্বাস। কতকগুলো বই পড়া বা কথা জানাকে জ্ঞান বলে না। সংশয় শূন্য হইয়া ভগবানের অস্তিত্বে বিশ্বাস করাকে, সোজা কথায় ঈশ্বর সত্তা উপলব্ধি করাকেই জ্ঞান বলে। সংশয় থাকিলে কি প্রকারে ভক্তির ভাব সে হৃদয়ে দাঁড়াইতে পারে? সুতরাং জ্ঞান ব্যতীত যে ভক্তি আসিতে পারে না, তাহা অবিসংবাদী রূপে প্রমাণিত হইল। যখন কর্মযোগের দ্বারা চিত্ত পরিশুদ্ধ হইবে, জ্ঞানযোগ দ্বারা পরমাত্ম জ্ঞান হইবে, তখনই ভক্তি আসিয়া হৃদয়কে অধিকার করিয়া আপন আসন পাতিয়া বসিবে। এই ভক্তির দ্বারাই একমাত্র ভগবান লভ্য হন। জীবের কতটুকু শক্তি যে তদ্বারা অন্তম শক্তিময়কে আয়ত্ত করিবে, জীবের কতটুকু জ্ঞান যে জোনাকি পোকা হইয়া সূর্যকে প্রকাশিত করিবে। সুতরাং একমাত্র ভক্তি ব্যতীত জীবের উপায় কি? ভগবান নিজ মুখে ভক্তি ও ভক্তের শ্রেষ্ঠতা দেখাইয়া বলিয়াছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় আছে, অপি চেত সুদুরাচার ভজতে মাং অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসাহ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশান্তি নিগচ্ছন্তি কুন্ত্यो প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যামি। নবম অধ্যায় 30 এবং 31 শ্লোক। হে অর্জুন, অতি দুরাচার লোক যদি অনন্য চেতা হইয়া আমার ভজনা করিয়া থাকে, তবে তাহাকে সাধু বলিয়া মনে করিতে হইবে। সে সম্যক জ্ঞান হইয়াছে। যে এরূপে আমার ভজনা করে, সে শীঘ্রই ধর্মত্তা হইয়া যায় এবং নিত্য শান্তি প্রাপ্ত হয়। হে কুন্তেয়, তুমি ইহাও জানিও, আমার ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় 13 থেকে 20 শ্লোক পর্যন্ত তিনি আরও বলেছেন, শ্রী ভগবান উবাচ, ভক্ত ও অবিনাশী, সে ভক্ত কিরূপ? ভগবান বলিয়াছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কবি সন্তুষ্ট সততং যোগী যতত্তা দৃঢ় নিশ্চয়া মজ্জার্পিত মনোবুদ্ধির মদ ভক্ত সৌমে প্রিয়।
যস্মাৎ নোদ্দীজিত লোকো লোকান্নোদ্দীজিত চ য হর্ষম অমর্ষ ভয়ৈর্ভোগৈর্মুক্ত য স চ মে প্রিয়াঃ অনপেক্ষাঃ শুচির্দক্ষ উদাসীন গতব্যতঃ সর্বকর্মা পরিত্যাগী যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য স মে প্রিয়ঃ সমশত্রু চ মিত্রে চ ততমানপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিতঃ অনিকেতঃ স্থিরম অতি ভক্তিমান মে প্রিয় নারঃ যেতু ধর্মমৃতমিদং যতক্তং পর্যুপাসতে শুদ্ধধনমৎপরম ভক্তস্তে অতীব মে প্রিয়ঃ। শ্রীমদ্ ভগবদ গীতা। যে ভক্তিমান ব্যক্তি দেশশূন্য, কৃপালু, মমতাবিহীন, নিরহংকার, সুখে দুঃখে সমজ্ঞান, ক্ষমতাবান, সতত প্রসন্ন চিত্ত, অপ্রমত্ত, জিতেন্দ্রিয় ও দৃঢ় নিশ্চয়, যিনি আমাতেই মন বুদ্ধি সমর্পণ করিয়াছেন, তিনি আমার প্রিয়। লোক সকল যাহা হইতে উদ্বিগ্ন হন না, লোক সকল কর্তৃক যিনি উদ্বিগ্ন হয়েন না, এবং যিনি অনুচিত হর্ষ, বিষাদ ও ভয়শূন্য, উদ্বেগশূন্য, তিনি আমার প্রিয়। যিনি নিষ্পৃহ, শুচির দক্ষ, পক্ষপাত রহিত ও মনপ্রীড়াশূন্য এবং সর্বোদ্যম পরিত্যাগী, যিনি সকাম সকর্ম সকল পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয়। যিনি শোক, হর্ষ, দেশ, আকাঙ্ক্ষা ও পাপ পুণ্য পরিত্যাগ করিয়া ভক্তিমান হন, তিনি আমার প্রিয়। যিনি সর্ব আসক্তি পরিত্যাগপূর্বক শত্রু ও মিত্র, মান ও অপমান, শীত উষ্ণ, সুখ ও দুঃখ, নিন্দা ও প্রশংসা তুল্যরূপ বিবেচনা করিয়া থাকেন, ও যিনি মৌনী, যিনি যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট হন, কোন স্থলেই প্রতিনিয়ত বাস করেন না এবং স্থিরমতি ও স্থির ভক্তি সম্পন্ন হইয়াছেন, তিনি আমার ভক্ত। যিনি মত পরায়ণ হইয়া পরম শ্রদ্ধা সহকারে ভক্ত উক্ত প্রকার ধর্মরূপ অমৃত পান করেন, ধর্ম আচরণ করেন, তিনি আমার অতীব প্রিয়। হে পাঠক ভক্ত, ভক্ত হইতে হইলে কি কি গুণ থাকা চাই, এতক্ষণে নিশ্চয় তাহা বুঝিয়াছ। কেবল চৈতন্য চাটুকির ব্যবহার, কণ্ঠী বন্ধন বা গোপী মৃত্তিকা লেপন করিলেই ভক্ত হওয়া যায় না। ভক্তের উপরিউক্ত লক্ষণগুলি থাকা চাই। আর কেবল চক্ষু মুদিয়া ভেটকি মাছের মতো মাঝে মাঝে হা করত গোপীবল্লভ প্রাণবল্লভ বলিয়া রব ছাড়িলেই ভক্তির সাধন হয় না। ভগবান শ্রীমুখে বলিয়াছেন, যেতু সর্বাণি কর্মণি ময়ি সন্ন্যস্য মত পরা অনন্যৈব যোগেন মং ধ্যান্তু উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পর্তমজ্জাভিষিত চেতসাম। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বাদশ অধ্যায়, 6 হইতে 7 শ্লোক। যাহারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ পূর্বক মত পরায়ণ হইয়া অনন্য ভক্তি দ্বারা আমাকেই ধ্যান উপাসনা করেন, আমি সেই সকল ব্যক্তিকে অচিরকালের মধ্যেই মরণশীল সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। অতএব ভক্তি ভগবান ভগবদ রাধার প্রাণ। ভক্তিবিহীন ব্যক্তির তপ, যশ, উপাসনা, বন্ধা নারীতে সন্তান উৎপাদনের চেষ্টার ন্যায় বিফল হয়। প্রকৃত সাধক ভক্তি ব্যতীত কোনো দ্রব্যই আকাঙ্ক্ষা করেন না। ভক্তিতে ভক্তের অবস্থা ভাষায় ব্যক্ত করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। ভক্তি সাধনায় ক্রমে প্রেম ও ভক্তির উদয় হয়। তখন ভক্ত শাস্ত্র, দাস্য, শঙ্খ, বাৎসল্য, কান্তা প্রভৃতি প্রেমের উচ্চ স্তরে মধুর লীলায় বিভোর হইয়া যান।
সাধক সর্বত্র ভগবানেরই অস্তিত্ব দর্শন করিয়া থাকেন, তখন তিনি জানিতে পারেন যে বিস্তার সর্বভূতস্য বিষ্ণুর বিশ্বম ইদং জগৎ দ্রষ্টব্যম আত্মবৎ তস্মাদ অভেদেন বিচক্ষণ বিষ্ণু পুরাণ। বিশ্বজগৎ সর্বভূত বিষ্ণুর বিস্তার মাত্র। বিচক্ষণ ব্যক্তি এই জন্য সকলকে আপনার সঙ্গে অভেদ দেখেন, কিন্তু অভেদ জ্ঞান থাকিতে কখনই ভক্তির অধিকারী হইতে পারা যায় না। কিন্তু ভেদ জ্ঞান থাকিতে কখনই ভক্তির অধিকারী হইতে পারা যায় না। পুরাণের হর গৌরী মূর্তি জ্ঞান ও ভক্তির জাজল্যমান দৃষ্টান্ত। মহাদেব জ্ঞানমূর্তি, কিন্তু গৌরী প্রেমময়ী মূর্তি। তাই তাহার ত্যাগের কর্কশতা গৌরী প্রেমের মাধুর্য উজ্জ্বল করিয়া রাখিয়াছেন। আলোক জ্যোতি যদি ফানুস অর্থাৎ চিমনি দ্বারা আবরিত না হয় তবে কিঞ্চিত কর্কশ অনুজ্জ্বল বোধ হয়, কিন্তু ফানুস দিয়ে আচ্ছাদিত করিয়া দিলে কেমন স্নিগ্ধ উজ্জ্বল আলোক বাহির হয়। তদ্রূপ জ্ঞান প্রেমের ফানুসে আবরিত হইলে ওই জ্ঞানালোক স্নিগ্ধ ও মধুর উজ্জ্বল জ্যোতি বিকীর্ণ করিয়া সাধককে তৃপ্ত করিবেন। ভক্তিযোগ সিদ্ধ হইলে ভক্ত তখন ভক্তির বলে প্রেমের বলে জগৎরূপী জগন্নাথকে আপনার সঙ্গে লয় করিয়া থাকেন। ভক্তি তত্ত্ব। জীবাত্মা পরমাত্মার ভিন্ন বিকাশ মাত্র, অতএব জীব মাত্রেই ভগবানের আপনার জন। সুতরাং ভগবত ভক্তি জীবের স্বভাব ধর্ম। মায়াবরণে আত্মার স্বরূপ তদীয় স্বাভাবিক ধর্ম আবরিত হওয়ায় জীব বিভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। কিন্তু দয়ার সাগর ভগবান বদ্ধ জীবের স্বভাবে এমন একটি স্বভাব রাখিয়া দিয়াছেন, যাহার অনুরোধে কালক্রমে সে তাহার স্বকীয় বিস্মৃত সম্পদের অনুসন্ধানে প্রবৃত্ত হয় এবং প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত হইয়া ওঠে। যা হোক, বিকৃতবদ্ধ জীবে স্বভাবের সেই সার্বভৌম অভাবটা কি, এতদ বিষয়ে প্রণিধান করিলেই ভগবত ভক্তির স্বরূপ হৃদয়ঙ্গম করিবার পক্ষে সবিশেষ সুবিধা হইবে। যদ্বারা শব্দ স্পর্শাদি বিষয় প্রপঞ্চ অবগত হওয়া যায়, তাহাই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় বাহ্যান্ত অভ্যন্তর ভেদে দুই প্রকার, অন্তঃকরণ ও বাহ্যকরণ। বাহ্যেন্দ্রিয় আবার জ্ঞান ও কর্মেন্দ্রিয় দুই শ্রেণীতে বিভক্ত। প্রত্যেক ইন্দ্রিয়ের এক এক অধিষ্ঠাত্রী দেবতা আছে। এদিগের প্রসাদে ইন্দ্রিয়গণ সামর্থ্য লাভ করিয়া স্ব বিষয়ভূমিকে কার্যার্থে অগ্রসর হইতে সমর্থ হয়। এই সমুদয় ইন্দ্রিয় তদ অধিষ্ঠাতা দেবতাদিগের বিষয়ান্তরে মিলিত হইবার জন্য একটি স্বাভাবিক শক্তি আছে। ইহার অনুরোধেই তাহারা সংসার নিশ্চিন্ত হইয়া স্বস্বরূপে অবস্থিত করিতে পারেন। এই পরানুরক্তি শক্তি কাহারও অর্জিত নহে। সৃষ্টির উপক্রমে বিধাতা এই শক্তি প্রদানে বিশ্ব সংসার রচনা করিয়াছেন। কেবল ইন্দ্রিয়াদির কথা বলি কেন, পরমাণু হইতে পরম তত্ত্ব পর্যন্ত সকলে যুক্ত আবৃত্তির অনুরোধে অবশভাবে অন্যের সহিত মিলিত হইবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছেন। বিরাট পর্বত বায়বীয় অনু সমুদয়ে মিলিত হইবার জন্যে রেণু রেণু হইয়া সূক্ষ্ম সূক্ষ্ম বালুকানায় পরিণত হইতেছে। আবার বালুকাময় সূক্ষ্ম সূক্ষ্ম অনুসমূহ পরস্পর মিলিত হইয়া কালক্রমে পর্বত আকারে পর্যবেসিত হইতেছে। মৃত্তিকা বৃক্ষরূপে এবং বৃক্ষ মৃত্তিকা রূপে রূপান্তরিত হইয়া পরস্পরের সম্মিলনের পরিচয় দিতেছে। চরাচর জগতের প্রত্যেক পদার্থই যে এই রূপে রূপান্তরিত হইয়া পদার্থান্তরে পরিণত হইতেছে, উহা উক্ত পরমানুরক্তির ফল ব্যতিরেকে আর অন্য কিছু নহে। জগৎ পিতা জগতীশ্বর সৃষ্টিকালে সৃষ্ট পদার্থ সমূহে এমন একটি ভাব রাখিয়াছেন, যাহা সার্বভৌম সাতিশয় সুস্পষ্ট। এই অভাবের পূরণার্থ স্থাবর জঙ্গম যাবতীয় পদার্থ
পরস্পরকে আলিঙ্গন করিতেছে, এবং যখন আলিঙ্গিত পদার্থে আশা পূর্ণ হইল না, স্পষ্ট বুঝিতে পারিতেছে, তখন আবার তাহা হইতে বিশ্লিষ্ট হইয়া পড়িয়া অন্য পদার্থের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছে। প্রকৃত সকল বস্তুই সেই অদ্বিতীয় অভাবের দ্বারা সৃষ্ট। সুতরাং জগতের অভাবময় কোনো পদার্থ দ্বারা কাহারও কোনো অভাব দূরীভূত হইবার নহে। অন্যের নিকট স্বীয় অভাব পূর্ণার্থ গমন করিলে যে পরিমাণে অভাবের পূরণ ঘটে, তদপেক্ষা অধিক পরিমাণ অপরের অভাব পূরণ করত আপনাকে অন্তঃসার শূন্য হইতে হয়। প্রেম বা প্রেমজনিত সুখের পূরণার্থ পত্নী বা পুত্রে সঙ্গত হইলে যে পরিমাণে আনন্দ নিজের সংগৃহীত হয়, তদপেক্ষা সহস্রগুণ যত্ন দ্বারা পুত্র কলত্রাদির ভরণ পোষণে আপনাকে অসার ও ভগ্নোদ্যম হইতে হয়। অতএব অভাবময় প্রকৃত পদার্থ দ্বারা কাহারও স্বাভাবিক অভাব দূর হইবার নহে। তবে যিনি অভাব দিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন, তাহার নিকটে ইহার প্রতিকার ঔষধিয়া আছে। অভাব পূরণার্থ ইন্দ্রিয়বর্গের এই স্বাভাবিক বৃত্তি আসক্তি বা ভক্তি নামে অভিহিত হইয়া থাকে। অভাব বিশিষ্ট প্রকৃত পদার্থের প্রতি ইন্দ্রিয়াদির গতি হইলে তাহাকে আসক্তি, এবং সর্বভাব বর্জিত অখণ্ড স্বরূপ ভগবানের প্রতি উহাদিগের গতি হইলে উহাকে ভক্তি বলা যায়। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।